আল্লাহর রসুল সফর রওনা দিছ। শীতর মৌসুম, কিতার মৌসুম? শীতর মৌসুম। আর সাহাবি রসুলর লগে আর কতখান যাওয়ার বাদে ফটো গিয়া পাইছুন একটা গাছর ডাল মরা, ফাতা উতা ফুকাইয়া খারে কনকনে হয়ে গেছে। শীতর দিন গাছর ডাল যদি খাটিয়াই গো ফেলাইন কয়দিন বাদে ফাতা ফুকাই দেয় না নি বাবা, তো না রস টস ফুকাইয়া একবারে। আর আমরার দেশের আবহাওয়ায় আর সৌদি আরবের আবহাওয়ায় বেশ কম আসেনি না নাই? আমরার দেশে গরুমরা এগো দিদি ফালাইন বন্দর কারণ নিয়া ইয়াল্লা ইগু ফসিব, ফুক ধরব, ফুলিব, এর বাদে নাই শেষ হইতো। আর হিতা দেশে তো ছাগলগু মরছে ফালাইছ নিয়া মরুভূমিত, কয়দিন বাদে গিয়া দেখবা এগু ছাটা লাগানো হয়ে গেছে ফুকাইয়া। কারণ হি দেশ শুষ্ক আবহাওয়া, বীজা নাই। আর আমরার দেশের আবহাওয়া হইল বীজা। এর কারণে তারার গরমে, দেশের গরমে আর আমরার দেশের গরমে বেশ কম আছে। তারার গরম হইল টাটকা গরম, আর আমরার গরম হইল বীজা গরম। আমরার হিগে কষ্ট দে, হিগে জাতখরি ধরে ও শেষ হকা সুবহানাল্লাহ। এর কারণে তো আমরার দেশের গরমর দিনও ফাতলা খাবড় ফিন্দি, আর তারার দেশের গরমর দিনও গাড়ি খাবড় ফিন্দন। ও দেখো বেশ কম। তারার দেশে গরমর দিনও গাড়ি খাবড় ফিন্দন, কইন ফয়লা দে তেজটা লাগবো, খাফড়ে একটাই লিব, আমার আর কষ্ট হইতো না। তে ওল্লা খান গাছর ডালেগু মরা, আর তারার তো আবহাওয়া হইল শুষ্ক, এমনিও তোমার কনকনে ওই গেছে। আল্লাহর রসুলের ডালগু আতল হইসইন, হোক সুবহানাল্লাহ। আর আতলিয়া মারসইন জাড়া, কিতা মারসইন? জাড়া মারসইন। জাড়ার লগে গাছর ডালো যা ফাতা আসিল মরা সারা পড়ি গেছে, এখানটা রইছে না। যেমনে রইছে না, ও নবী দিয়ে তান সাহাবিরে জিকাইন, কইন ও আমার সাহাবি তুমি আমারে জিকাও না, আমি ইগু খেনে দাঁড়াম আল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার সাহাবি তুমি আমারে জিকাও না, ইগু আমি খেনে দাঁড়াম আল্লাহ। ই সাহাবি কই নবী যখন হইতে তানরে জিকাইতাম, তে তো লাইসেন্স ফাইলিছি জিকাই দিতাম। কইন আল্লাহ রসুল আপনি ইগু জালাম আল্লাহ খেনে। আল্লাহ রসুল কইন হিরিবার জিকাও বলে আমি জানি জালাম আল্লাহ, জালা মারার বাদে তুমি কিতা দেখছো? এই সাহাবি কইন আমি তো দেখলাম আপনি দেখনে যারা মারছইন গাছর ডাল যতটা ফাতা আসিল এখান ফাতা রইছে না, সারা জড়িয়া পড়ে গেছে। নবীজি কইন ওল্লা দেখছো নি সারা ফাতা জড়িয়া পড়ে গেছে? বলেতে জি জি। বলেতে আমার উম্মতে যখন নমাজ পড়িলায় ওল্লা খান তার তাকে সারা গুনাহ জড়িয়া পড়ে যায়। ইনো নবী দিয়ে যারা মারছইন আর ছোটো ছোটো ফাতা পড়ছে, আর বড় বড় ফাতা রইছিল কিন্তু আসেনি না। বড় খানো পড়ছে, ছোটো খানো পড়ছে, তাহলে বোঝা যায় নমাজ পড়লে সগীরা গুনাও মাফ হইব, কবিরা গুনাও মাফ হইব। সুবহানাল্লাহ। ছোটো গুনাও মাফ হইব, বড় গুনাও মাফ হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরও আগ বাড়িলে দেখা যায় অন্য রিবায়ত আল্লাহর রসুলে ফরমাইল, আমার সাহাবার দল এক ব্যক্তির ঘরের সামনে দিয়ে একটা চলন্ত নদী, যেমন আমরা আছে না কুশিয়ারা নদী, ইনো কুশিয়ারা নদী নি ওল্লা খান চলন্ত নদী। আর ওই ব্যক্তি ও নদীতে লামিয়া ডেইলি 5 বার গোসল করে। গোসল করার মতলব খালি গিয়া ডুব দিয়ে উঠি যাওয়া নাই, গোতর উত্তর গোসাইয়া ওগুর নাম গোসল করা নাই নিবা, সারা শরীরে পানি লাগাইয়া। ইয়া আল্লাহ, একজন মানুষে যদি ডেইলি ও নদীত 5 বার গোসল করে ও আমার সাহাবার দল, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবো নি? সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, চলন্ত পানি আর স্রোত আছে পানির, আর অন্য ডেইলি 5 বার গোসল করে, এই ব্যক্তির শরীরে তো ময়লার কোনো বংশও থাকতো না। নবী দিয়ে ফরমাইন আমার উম্মতে যদি ওল্লা খান নমাজ পড়িলায় তার শরীর গুনার কোনো বংশ থাকতো না। সুবহানাল্লাহ। তো ইনর মধ্যে বড় বড় ময়লা যেটা ওটা ফড়ি দিব, ফানিয়া দুইয়া নিব, ছোটো ছোটো ওটা দুইয়া নিব গিয়ার বড় বড় ওটা রইব, এলা কোনটা আসেনি, এটা কোন ফেস আসেনি, সারা পরিষ্কার। তো দুস্থ হলার বুজুর্গ হল নমাজ 5 ওয়াক্তর যদি আমরা ফড়িলাই হাসারর, তাহলে আমরা গুনার তাকি একেবারে পবিত্র হয়ে যাইমু। আর গুনার তাকি পবিত্র যদি হয়ে যায়, আর পবিত্র অবস্থায় যদি আজরাইলে সাক্ষাৎ হরয়, তে আমরা খালি জানটা নেওয়ার বাদে এটা লইয়া ফিরিস্তা হলর মাইর ফরব, সে লইয়া যাইতা আল্লাহ ইল্লিনো মাইর ফলব, মাইর ফলব। জুড়ে হোক সুবহান। তো কইসলাম ইনয়া বইসইন আপনাইন একগুলো মানুষে হয়তো দেখো বেখামো বইতাছইন, অন্তত কি ই বয়ার ফরে আমরার বামর খান্দর যে অফিসার আসইন এন কিছু রেস্ট লইতে পাররা। মাতো না
রেস্ট লইতে পারে না নি অতজন মানুষ যদি বাজারও বইতাম কি হোটেলে বইতাম তে 3 নম্বর আরব চাচার সমালোচনাতে লাগলাম মানে না নি মাতো না হ্যাঁ বলে তো অমুক পয়সা বড় কথা মাথিও না এই নলা ও তো কাম বলাই দিচ্ছে অন্তত পক্ষে ই ফাইলটা তো এখন বন্ধ আছে না নি হাই রে হাই আমার হায়াতে জিন্দগির মাঝে থাকি ও সময় খানো আল্লাহর দরবার তো ই আরজ করতে পারবো ও আল্লাহ তোমার বন্দার এই সময় হি ফাইল বন্ধ আছিল আর ও ফাইলও খালি লেখা হইছে ও ফাইলও খালি লেখা হইছে আল্লাহু আকবার হো আল্লাহু আকবার এর কারণে আমাদের ই বসা ইকান বেকার নাই আমাদের আশা ইকান বেকার নাই যদিও তথাকথিত গ্রহ হইলেও তো গিয়া বইতাছই কিন্তু চোখ মিজার বাদে বুধভাইবা ই বুয়াইকান কত দামি ই বুয়াইকান কত কদরি ই বুয়াইকান কত ইজ্জতি আল্লাহ আমাদের আশা এবং বসাখানরে কবুল করিলাও আমিন محترم حاضرین আমি আপনাদের সামনে পরবর্তীগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি আর আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি আয়াতে করিমা আর হাদিসে পাকের সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার কথারে আমি ইতি টানার চেষ্টা করব আয়াত যেটা পড়েছি আর হাদিস যেটা পড়েছি যদিও বর্তমানে ইটা খুব নাই তার বাদেও এখানে কম নাই এখন মানুষ আমরার দেশর হজ বেশ যায় না উমরাত বেশ যায় মাতুই না নাইতে উমরাত বেশ যায় উমরাত বেশ যায় কারণ আমি আইছি গত সপ্তাহ দেখি আইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি খুঁজাইতা আল্লাহর বাড়ি দেখাত আল্লাহর বাড়ি জিয়ারত নবীর বাড়ি জিয়ারত আল্লাহর বাড়ি তোয়াফ করতায় নবীর বাড়ি জিয়ারত করতায় আল্লাহ আমরারে বেশি বেশি করে যাইবার তৌফিক দাও হো আমিন আর একবার হো আমিন আর একবার হো আমিন দোস্ত হল আর বুজুর্গ হল যারা রে আল্লাহ সামর্থ্য দিছে সম্পদ দিছে এন যদি খালি উমরা করিয়াও মনে করেন আমার জিম্মাদারি ফরজ আদায় হয়ে গেছে তাইলে এন টক্কাই লিতরা এন কিতা খাই লিতরা টক্কাই লিতরা তান উপরে যদি হজ ফরজ থাকে আর তাইন যদি উমরা করেন ফরজ হজ আদায় না করিয়া তাহলে তান ফরজিগু আরো শক্ত হয় আরো কি তো শক্ত হয় আমরা তো মনে করি বলে আল্লাহর বাড়ি তো দেখি লিছি নবীর বাড়ি তো জিয়ারত করে লিছি ও তো গাঁট ফাড়ি দিলেইছি মোটেই নাই মোটেই নাই যদি সামর্থ্য থাকে আল্লাহর বাড়িতে যাইবার আল্লাহর বাড়ি থেকে আইবার এবং মাঝখানোর খাই খরচ চালাইয়া যাইবার কোনো ধরনের কোনো সমস্যা নাই তাইলে এমত অবস্থায় ওই ব্যক্তির উপরে হজ হইল ফরজ আর উমরা যেটা করবা এটা তো খুব ভালো খাম কিন্তু এটা হইল নফল এটা হইল কিতা নফল এর কারণে নফল খাম করিয়া যদি মনে করো ফরজ আর খরা লাগতো না তাহলে তো তুমি দুকাত ফড়ি গেলাই তুমি কিতাত ফড়ি গেলাই দুকাত ফড়ি গেলাই এর কারণে ওমরাত বেশি বেশি করে যাইতা আল্লাহ আমরারে বেশি বেশি করে তৌফিক দেখ আল্লাহ আমরারে বারবার হাজির করো কিন্তু ফরজ হজ যারার উপরে হয়ে গেছে এই তাই ফরজ এটা অবশ্য আদায় কর্তা ঠিক না বে ঠিক নবী দিয়ে ফরমান তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব হজ উমরা যদি করে হায় হায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমান তার গুরবতিরে আল্লাহ দূর করে দিলেন তারে দড়ি বানাই দিলেন সুবহানাল্লাহ দড়ি বানাই দিলেইব আর কিতা তার গুনারে একেবারে মিটাই লিব গুনারে একেবারে মিটাই লিব আল্লাহু আকবার হক একবার কও আল্লাহু আকবার তা দোস্ত হল আর বুজুর্গ হল হজ হইল যারার উপরে ফরজ এইটাইন ফরজ হজ অবশ্য আদায় করতে হইব যদি তাইন আদায় না করিয়া মারা যায় তাহলে আল্লাহর আদালত তাইন দরা খাই লিবা আল্লাহর আদালত তাইন কিতা করলিবা দরা খাই লিবা কিন্তু সেও যদি উমরা করে না তো এর কারণে দরা খাইতো না অতএব সামর্থ্যবান যারার উপরে হজ ফরজ আপনার তোর লাগিয়া অতীব গুরুত্বপূর্ণ হইল ফরজ হজটা আদায় করিলেইতা এরপরে এর আগে বেশ করে উমরা করৌকা যত করবা অত বাল্লা যত করবা অত বাল্লা কোনো বাধা নিষেধ নাই কিন্তু ফরজ তো ইয়া উমরা লইয়া খালি দেওয়ানো হয়ে গেলে ইনো আপনি টক্কাই লিতরা ঠিক না বে ঠিক এখন রইল কথা হজ ইসলামর বুনিয়াদ হইল কয়টা
ফার্স্টটা ইসলামর বুনিয়াদ কয়টা ফার্স্টটা বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান একবার হুক আল্লাহু আকবার এই ফার্স্টটা হইল ইসলামর বুনিয়াদ এই বুনিয়াদ ফার্স্টটার মধ্যে তাকি একটা হইল হজ একটা হইল কিতা হজ ধনী ব্যক্তি তার উপরে হজ ফরজ হজ কিতা ফরজ এই হজটা আদায় করতে সময় আপনি যেন যাইবা হজ আর হজ গিয়া আপনি হজ করিয়া আইয়া হাজি সাহ বনলা আপনি যেন হজ গেলা আর গিয়া যেন হজ করলা নিয়ত যেন করলা এই নিয়তে আর আপনার খাজে মিল খার না ই বাজুর খবর আমরার অধিকাংশর নাই কিতা বলেতে ভাই সব দোয়া করেন জানি এবার হজ যাইয়ার অত গেলা হজ তাইন আর মিকাত অতিক্রম করবার আগে তাইন এহরাম বান্ধি লইছইন আর এহরাম বান্ধিয়া তাই নিয়ত করি লইছইন এখন নিয়ত কিতার কররা একান্ত তাইন ফুরা হইতে পারেন না তাইন তো হজর নিয়ত কররা এখন হজ হয় প্রকার কোনটার নিয়ত কিলা করতে হইব এটা সম্পর্কে আমরার কোনো জ্ঞান সাধারণ পাবলিকর নাই মনে করেন তো এহরাম ফিন্দিয়া গেলাম আর হজর নিয়ত করলাম আল্লাহর ঘর চক্কর দিলাম আর এর বাদে সফা মারওয়া সই করলাম আনুষ্ঠানিকতা শেষ করলাম হজ শেষ হয়ে গেছে বাই হল দুস্থ হল বুজুর্গ হল বিষয়টা ইলাখান নাই হজ হইল 3 প্রকার হজ হইল কয় প্রকার হজ হইল কয় প্রকার হকলে মাতুকা হজ কয় প্রকার 3 প্রকার হজ্জে কেরান হজ্জে তমত্তু হজ্জে ইফরাদ হজ আসলে সোজা নাই হজ কঠিন হজ কিতা কঠিন এর কারণে উমরা সোজা নাই কঠিন এর কারণে তো আল্লাহর রসুলে আমরা এই শিক্ষা দিছেন ও আমার উম্মতের দল নিয়ত করার লগে লগে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইও ও আল্লাহ তুমি সুজা করিয়া দেও ও আল্লাহ তুমি সহজ করিয়া দেও একাল লগে লগে কইও আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহু মালি হুক সুবহানাল্লাহ এখন দুস্থ হলার বুজুর্গ হল হজ হইলাম কয় প্রকার 3 প্রকার আমরা সাধারণত বাংলাদেশের মুসলমান যারা আছি ভারতের মুসলমান পাকিস্তানের মুসলমান আমরার কারবার হইল কোনি ফতে যদি কোনো মতে জায়গায় যাইতাম কি পারি উদ্ধার হয়ে গেলাম ঠিক না ঠিক এই হজ 3 প্রকারের মধ্যে তাকিয়া সবচেয়ে সুজা যে প্রকার হইল এটা হইল হজ্জে তমাত্তু হজ্জে তমাত্তু এটা হইল সবচেয়ে সুজা আর সবচেয়ে কঠিন হইল হজ্জে কেরান এর কারণে আমরা যে মজহবর ইমামে আজম আবু হানিফা সাহেব তাইন কইন আমার মতে হজ্জে কেরানটা হইল বাকি দুইটার থাকি উত্তম যেসাটা করলে ফরজ আদায় হইব কিন্তু হজ্জে কেরান যদি আদায় করে তাহলে এটা আমার নজদিক হইল উত্তম খেনে বলেতে ইকুত কষ্ট বেশ গাম বারইব বেশ আর যদি আল্লাহর গুলামি করতে গাম বেশ বারোয় তো হবায় ফলাফল পাইমু বেশ সুবহানাল্লাহ কইন অবায় কষ্ট হইল হবায় লাভ বেশ পরকালর ফায়দা পাইমু বেশ যেমন দাউদ আলা নবীনা আলাইহিস সালামে সারা বছর রোজা রাখতে রানি আইজ রাখতা খাইল না ফরু রাখতা বাদর দিন না অর্থাৎ একদিন গেফত হইয়া বাদর দিন একদিন গেফত হইয়া বাদর দিন একদিন গেফত হইয়া বাদর দিন তখন দেখো হইল বলেতে আপনি একদিন গেফত হইয়া রাখেন আল্লাতুল রাখিলেন না 6 মাস তো একটা পরিবেশ বনি গেল আপনার আর কোনো কষ্ট হইল না অভ্যাস বনি গেল ই আইজ আপনি রাখরা রোজা আর খাইলি টাইমে খাইবা পরদিন হিরবা রোজা রাখবা তখন তো 2 পরে ইয়ালে ফেটে খাইব খাইতো একটা কষ্ট হইব আর একাধারে রাখিল হইন না তোমরা বুঝবাইতে না আমি আইজ রাখলাম রোজা আর খাইল ও টাইমে যেন খাইমু আর বাদর দিন হিরবার তখন রোজা রাখমু এই টাইম আইয়া হারলে আমার জানে হইব খাইতাম এতে আমি যেন খাইতাম না কষ্ট হইব আল্লাহর হুকুম পালন করতে আমার যদি কষ্ট হবাই লাভ পাইমু বেশ সুবহানাল্লাহ আল্লাহ খান ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমার মজ্জম মতো হজ্জে কেরান উত্তম অতএব এটা কষ্ট বেশ এর কারণে ফলাফল পাইমু বেশ আর ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন যেসব প্রকারের হজ আদায় করলে যেলা খান আবু হানিফা সাহেব কইছেন আল্লাহ খান আমিও কই হজ্জে ইফরাদ হজ্জে কেরান হজ্জে তমাত্তু যেটা মনে হয় একটা তাইন পালন করুক আদায় হইব কিন্তু যদি হজ্জে তমাত্তু করেন তাহলে সুজা হইব সুবহানাল্লাহ আর আমরাও সুজা গুর পথ ধরি লাই এর কারণে বাংলাদেশের হাজি সাহেব যেন হজ যায় অধিকাংশ হাজি সাহেব হলে হজ্জে তমাত্তু করিয়া তখন কিতা করিয়া তখন
হজ্জে তমত্তু করিয়া তখন এখন হজ্জে তমত্তু কাহাকে বললে হজ্জে তমত্তুটা কিলা করা লাগে এটা কিন্তু আমরা সাধারণ মুসলমান অনেকে জানি না। আপনি যাইত্রা হজ লগে এক জমাত এর কারণে আমার ফয়েলে একটা অনুরোধ থাকবো আপনারা যারা সামনে আসেন আপনাইতে তো ফুন্ডা আর দূর দূরান্ত থাকি যত আল্লাহর বন্দা বান্দি হলে তাইন তাইন দেখরা বা ফুন্ডা বা ফুনবা আপনাইতর খেদমতো আমার আরও জৈব হজর সফর যাইবার আগে মাসলা মাসাইল হজর কিছু জানিয়া যাওয়ার চেষ্টা করবা আর চেষ্টা করবা কোনো একজন বিজ্ঞ আলিমর সাথে সফর যাওয়া। কোনো একজন বিজ্ঞ আলিমর সাথে যদি যান তাহলে যে কাটেও আপনি খাইবা ইনো গিয়া ছুটবার একটা পথ পাইবা। হজ্জে তমত্তু হইল আপনি যখন রওনা দিতা বাড়ির থাকি বারইছইন এখন মনে করিল আপনার ফ্লাইটটা সিলেট থাকি সরাসরি হইল জেদ্দা ডাইরেক্ট ফ্লাইট যদি হয় তাহলে তো মিকাত যেটা হদ যেটা আমরা চতুর্দিকে হদ আছে যেমন মদিনার থাকি আইতে সময় হইল তোমার জুলহুলাইফা আপনি তাইফ থাকি যদি আইন মক্কা শরীফ তাহলে কর্নুল মানাজিল ওলাখানে জায়গায় জায়গায় মিকাত আছে। আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমান হল যাইতে হইলে আমরা লাগি মিকাত হইল সীমা হইল এলমলম বরাবর থাকি আপনি যদি সামনে যাইন গিয়া আনা এহরাম ফিন দিয়া তাহলে আপনার লাগি দম দেওয়া লাগবো মানে জরিমানা দেওয়া লাগবো। এর কারণে এর আগে আপনি এহরাম ফিন্দা লাগে তে বিমানও উঠিয়া এহরাম ফিন দিতে সময় কষ্ট হয়ে যায় এহরামের নমাজও পড়া যায় না খুশু খুদুর সাথে তোমার নিয়ত করা যায় না। এর কারণে আমরা সাধারণত করি কি তার ডাইরেক্ট ফ্লাইট হইলে আমরা সিলেট থেকে এহরাম ফিন দিলাই কিতা করিলাই সিলেট থেকে এহরাম ফিন দিলাই। যেমন বিমানও উঠবার আগে এর আগে তো বাড়ির থেকে গুসল উসল করিয়া আমি বারইলাম নখ কাটিয়া আপনার যেন পশমগুলা খাটি বাড়িতে খাটিয়া পরিষ্কার হইয়া কারণ যাইতাম খার বাড়িত আল্লাহর বাড়ি যাইতাম খার বাড়িত আল্লাহর বাড়িতে ইনো গান্দা হইয়া গেলে হইতো না ইনো পিনপিনা পরিষ্কার হইয়া যাইতেইব সবালা দিনে গোসল করিয়া আপনার বগলর নিচর পশম নাবির নিচর পশম ইটা খাটিয়া খার পিনপিনা হইয়া যাইতেইব কারণ যাইতাম আমি আল্লাহর বাড়ি যাইতাম খার বাড়িত আল্লাহর বাড়িত। এখন আপনি গিয়া সিলেট গিয়া মনে করিল অবস্থান করছেন মসজিদও 2 ঘন্টা আছে ইমিগ্রেশন হইব আপনি বিমানে উঠি দিতা অন্য গিয়া আপনি কাপড় যেটা আছে পরনো খুলিলিলা আর একটা সাদা কাপড় ফিন্দিলেই বা পুরুষে আর একটা সাদা কাপড় উড়িলেই বা আর উড়ার বাদে আপনি 2 রেখাত নমাজ পড়বা। এই 2 রেখাত নমাজ পড়বা এহরামর নমাজ কিতার নমাজ এহরামর 2 রেখাত নমাজ পড়বা। এই সময় মাথা টুপি থাকলেও হইব আর টুপি দিয়ে হরাইলেন তো হইব হরাইলেও বাল্লা কারণ বাদে হিসাবে রাসরাত পড়ে দিতে পারেন। এর কারণে আপনি 2 রেখাত নমাজ পড়বা ও 2 রেখাত নমাজ পড়বার সময় ফয়লা রেখা তো আলহামদুলিল্লাহর ফরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর বাদর রেখা তো আলহামদুলিল্লাহর ফরে কুল হুয়াল্লাহু আহাদ ও 2 সূরা দি পড়বা। আরও যেসা সূরা দি পড়লে কোনো অসুবিধা নাই কিন্তু ও 2 সূরা দি পড়া হইল উত্তম। যেমনে খালি তোমার সূরা নামাজ শেষ করছেন ডাইনে আর বাউয়ে সালাম ফিরাইছেন ফিরানির বাদেও আপনি নিয়ত হলিতরা যাইতা খানো মাতো না হজ যাইতা খানো মাতো না যাইতা খানো হজ যাইতা খানো হজ আপনি ডাইনে আর বাউয়ে সালাম ফিরানির বাদে আপনি নিয়ত করিলেইতা ও যে নিয়ত যেটা করতা যেহেতু আপনি হজ্জে তমত্তু করবা সাধারণত আমরা দেশের মানুষ যেটা করিয়া তখন এই সময় আপনি এহরাম ফিন্দিয়া যে 2 রেখাত নামাজ পড়িয়া যে নিয়ত করবা এই নিয়তটা হজর নিয়ত হইতো না উমরার নিয়ত হইতো। হায় হায় এটা তো আমরা জানি না আমরা তো হজর নিয়ত করলিলাম বেড়া খাইলিছো হজর নিয়ত করলিছো বেড়া খাইলিছো হজর নিয়ত করলিছো বেড়া খাইলিছো খেনে বলতে তুমি হরতায় হজ্জে তমত্তু কিলা এই সময় তুমি নিয়ত হরতায় উমরার নিয়ত কিতার নিয়ত হরতায় মাত্র না যাইতে হজ কিন্তু নিয়ত হরতায় কিতার উমরার এই সময় হজর নিয়ত করলে বেড়া লাগাই দিছ। এর কারণে হজ এটা কঠিন ব্যাপার আমরা এই মাসলা সম্পর্কে কোনো চর্চা করি না আর তো আমরা যাইয়ার আইয়া হাদিসাব বনিয়ার আমার হজ এটা সঠিক তরিকায় অর না এটা বিলকুল আমি তার খেয়াল করি না। আপনি যাইতে হজ করবা হজ্জে তমত্তু আপনি এহরাম ফিন্দিয়া যে নিয়ত করবা ইফায়লা সিলেট তাকিয়া এই নিয়ত করবার সময় কইবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি ও আল্লাহ আমি উমরা নিয়ত করলাম আমার জন্য সহজ করিয়া দেও আমার পক্ষ থেকে কবুল করো। নিয়ত হজর করলা না উমরার মাতো না যাইতা খানো
হজ যাইতা কেন হজ নিয়ত কররা কিতার উমরার ও তো উমরার নিয়ত করলা আল্লাহ আরবিতে জানলে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি আর বাংলায় কইলে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম আমার জন্য সহজ করিয়া দেও আমার পক্ষ থেকে কবুল করো এর বাদেও ফল্লিবা তলবিয়া তিনবার মনে করো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হকলে একবার পড়ুকা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হায়রে আল্লাহ হকলে কও আল্লাহ আল্লাহর বান্দায় যখন ইহরাম ফিন্দার বাদে কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহর বান্দা তালবিয়া পড়িলে তিনবার এর বাদে দুরূদ শরীফ পড়িলে তিনবার আল্লাহর বান্দা মুহরিম বনি গেছে আল্লাহর বান্দা কিতা বনি গেছে মুহরিম বনি গেছে ও তো এখন খালি তোমার রওনা দিবা বিমানও উঠবা হাই রে হাই বিমানও উঠবা যেন আমরা তো সুন্নত হইল নানি আপনি মনে করো সিঁড়ি বেয়া থেকে উপরে দিয়ে উঠিতে কোনো জায়গা সুন্নত হইল নানি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার উসাদ তাকে নিচে দিলাম তা সুবহানাল্লাহ 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 এখন আপনি মুহরিম আপনি সুবহানাল্লাহর আল্লাহু আকবার নাই এখন খালি কইবা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক দোস্ত হলার বুজুর্গ হল বিমানও উঠিয়া গেছেন গিয়ে আপনি সৌদি আরব জেদ্দাত লামি ইমিগ্রেশন শেষ করিয়া আপনারা গেছেন গিয়া বোর্ডিং গিয়া একটু রেস্ট লইয়া আপনার প্রস্তুতি নিয়া আপনি বয়তুল্লাহর দিকে রওনা দিলা বয়তুল্লাহর দিকে রওনা দিয়া আপনি গিয়ে হামাইলা তোমার মাথাফো ফয়লা তো হরমু হামাইতে সময় আপনি দোয়া পড়িবা হে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক ডাইনর ফাও আগে দিও হরমু হামাইলা আর হরম তাকে গিয়েও লামলাম মাতাফো লামার বাদেও আপনি আটি যাইবা আল্লাহর গড়র দক্ষিণ পূব কুনাত হজরে আসওয়াদ হইল দক্ষিণ পূব কুনাত হজরে আসওয়াদ হইল আল্লাহর গড়র দক্ষিণ পূব কুনাত অন্য যাওয়ার বাদেও আপনি হজরে আসওয়াদরে সুমা দেওয়া তো সম্ভব নাই হাজার লাখ মানুষ আগলা থেকে আপনি ইসলাম করবা বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ও তো আপনার সুমা দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ ও আপনি এখন সুমা দিয়া এখন আপনি তোয়াফ আরম্ভ করবা আইবা দেমনে রুকনে ইমানিত থেকে হজরে আসওয়াদর কুনা যাইবা ইকান যাইবার সময় আমরার নবী যে দোয়া করতা এই দোয়া হলোর মধ্যে থেকে এক দোয়া আছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন হায় রে হায় রুকনে এমনই থেকে হজরে আসওয়াদর কুনাত যায় আল্লাহর বন্দা আল্লাহর আশিক কাপড় এখান ফিন্দিছে আর এখান শরীর জুড়াইছে সিলাই ছাড়া কাপড় মরি গেলে ওখানে খাফন হইতো সুবহানাল্লাহ তার কোনো খেয়াল নাই তার শরীরের বাই খেয়াল নাই হে খালি কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আর ওখান ফাড়ি দিতে সময় কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন যে জায়গাখান আটিতে রহমাতুল লিল আলামিন ও দোয়া খান করছই ও জায়গাখান আল্লাহর বান্দা আটে আর ও দোয়া করে সুবহানাল্লাহ আমার আল্লাহ ই দোয়া ফিরাইয়া দে না সাত চক্কর শেষ করছই আমি সংক্ষেপে কইলি আর সাত চক্কর শেষ করার বাদে তাইন আইয়া
2 রেখাত নমাজ পড়বা তোয়াফর নমাজ এই 2 রেখাত নমাজও মাতাফর যে কোনো সাইড থেকে পড়লে হইব হরম গিয়াও যদি পড়ে তা হইলেও হইব কিন্তু আল্লাহর ঘরের দরওয়াজা আর মকামে ইব্রাহিম রে সামনে রাখিয়া পড়লে ফজিলত বেশ পাইব হোক সুবহানাল্লাহ খেলে নবীজিও নপড়ছেন মকাম ইব্রাহিম যদি সামনে থাকে তে আল্লাহর ঘরের দরজাও সামনে আর নবীজিও অন্তাকি 2 রেখাত পড়ছেন ও তোয়াফর 2 রেখাত নমাজ পড়িয়া এর বাদে তুমি দোয়া করবাই আল্লাহর দরবার আল্লাহর ঘর সামনে লইয়া আল্লাহর ঘর সামনে লইয়া দোয়া করবাই সুবহানাল্লাহ এই দোয়া করিয়া এর বাদে তুমি জমজমের পানি খাইবাই ব্যবস্থা আছে এর বাবে বাবু সফা বাই উঠবাই গিয়া আর বাবু সফা বাই উঠিয়া সফা পাহাড়ে উঠিয়া আল্লাহর ঘর দেখা যায় একটা স্তর আছে অন্য তুলা মারি আল্লাহর দরবারত দোয়া করবাই আর দোয়া করার বাদে তুমি সফাত তাকি মারওয়া মারওয়াত তাকি সফা সফাত তাকি মারওয়া মারওয়াত তাকি সফা সফাত তাকি মারওয়া মারওয়াত তাকি সফা আবার সফাত তাকি মারওয়াত যাইবা 7 চক্কর ফুরিব গিয়া তোমার মারওয়াত 7 চক্কর ফুরার বাদে দোয়া দুরুদ করবাই এর বাদে তুমি বারইয়া যাইবা গিয়া মাথার চুল খাটিলেইবা হয়তো মাথা একেবারে মুন্ডাইয়া খাটিবাই আর নাই কসর করবাই করার বাদে তুমি হালাল স্বাভাবিক কাপড় পিন্দিয়া এখন তুমি হরম যাও আও হরমে দি তোয়াফ করো যত তোয়াফ করবা অত বালা কিন্তু স্বাভাবিক কাপড় পিন্দিয়া যেমনে 8 তারিখ আইব এখন 8 তারিখ নাই 7 তারিখ কারণ 8 তারিখ ভিড় বেশি হয়ে যায় করি আগর দিন নিয়ে গিয়া মিনাত লইয়া দিব ও সময় যে আপনি এহরাম পিন্দিবা ও এহরাম পিন্দিবার সময় আপনি হজর নিয়ত করতা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি ওয়া আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও আমার পক্ষ থেকে কবুল করো ও করতায় হজর নিয়ত আমরা তো মাশাআল্লাহ পয়লা ইহরাম পিন্দিয়াও সিলেট থেকে যাইতে করিলাম হজর নিয়ত মতো না ইলা হজর নিয়ত করিয়া যদি কেউ যায় তে এন ইটইব হজ্জে ইফরাদ কাল করছেন বিষয়টা বুঝাইতে পারছিনি আপনি যদি কি জাত হজ করতা ওখানে আগে ফেলা টার্গেট ঠিক করবা যদি আপনি হজ্জে ইফরাদ করেন তাহলে সিলেট থেকে যাইবার সময় এহরাম ফিদিয়া দিয়ে নিয়ত করবা আপনি নিয়ত করবা হজর আপনি যদি হজ্জে কেরানোর নিয়ত করেন ইরাদা থেকে আমি হজ্জে কেরান করতাম তাহলে আপনি সিলেট থেকে মনে করো কাজেন এহরাম ফিন্দিবা এহরাম ফিন্দার বাদে যে নিয়ত করবা এই নিয়ত তৈব আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা আল্লাহ আমি উমরা এবং হজর নিয়ত করলাম আমার জন্য দুইটা সুদা করিয়া দাও আমার পক্ষ থেকে দুইটা কবুল করো ইতা জানতে হইব ফয়লা কিতা করতায় এমনি খালি হইলে আমি হজর নিয়ত করলাম আর হিনো গিয়া করলিলে হজ্জাত তোমার তো বাকিয়ালার লগে তোমার জরিমানা লাগাই দিছো ই বাজুর খবরও তুমি হইতাই পারো না এর কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা জরুরত আন্দাজা মাসলা মাসাইল প্রত্যেক মুসলমানের লাগি জানা যে জরুর তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ এখন তোমার আল্লাহ সামর্থ্য দিছে তোমার উপরে হজ ফরজ এখন হজর আনুষ্ঠানিক কিছু মাসলা মাসাইল যেটা ইটা জানা দরকার নাই ও যেন মনোহরকা মাদ্রাসা কর্তৃপক্ষ দিগলবাগ মাদ্রাসা এই মাদ্রাসাত কিতা এলাকার 99% ফুরুতাই নিয়ে পড়িলেননি না 5% ওইটা নাই 2% হইবা ঠিক না বেঠিক কিন্তু বাকি যারা রয়েছে এটা মুসলমান না মুসলমান নাই মুসলমান এই 2% ইয়ে শিকিয়া যাইতরা দিন বাকি এলা কিতা দিন শিকা জরুরি নাইনি আর মাদ্রাসা কর্তৃপক্ষ যে জিম্মাদার ও দেখো নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরা নবীওয়ালা ফিকির করে এরা নবীওয়ালা চিন্তা করে জোরে হোক সুবহানাল্লাহ ও তারা চিন্তা করে বলে তো 2% আইন মাদ্রাসা ইতারে তো খালি শিক্ষা দিয়া দিলেও হইতো না সাধারণ মুসলমানরাও তো জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা দেওয়া দরকার যেহেতু আমরা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া নবীওয়ালা হাজর জিম্মাদার হইলাম আমরা ও বছর 2 বার ওয়াজ মাহফিল করিয়া আপামর জনসাধারণ হকলরে দাওয়াত দিয়া নিয়া জরুরি মাসলা মাসাইল হল উলামা হজরত দি বয়ান করাইন ঠিক না বেঠিক মাতুকা ও যে এই মুহূর্তে আমি হজ সংক্রান্ত 2-4 টুকরা মাথিলাম এটা দরকারি নাই মাতুকা দরকারি নাই যদি এই মাদ্রাসা কর্তৃপক্ষ এই ব্যবস্থা না করতো তাহলে তো এইভাবে আনুষ্ঠানিক আমরা শুনারও সুযোগ থাকলো না অনে জানারও ব্যবস্থা থাকলো না অনে এর কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ আপনার তোরে দাওয়াত দিয়া নিয়া ই তো আমি হজ সংক্রান্ত আর উমরা সংক্রান্ত তুলা মাতিলাম ইলার নমাজ সম্পর্কে রোজা সম্পর্কে পর্দা সম্পর্কে হালাল হারাম সম্পর্কে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় না দোস্ত হল আর বুজুর্গ হল ইটা আলোচনা প্রতি বছর ওইভাবে ওইতো আর ইটা মাদ্রাসাওয়ালা হলে আমরার বাচ্চাইন্তরে সত্যিকারের দিনই দাঁচে গড়িয়া তুলতা এখানে আমরা সবে চাইনি মাতুকা হলে চাইনি যদি চাই তাহলে আমরা এই সমস্ত
দিনী দরজকার লগে সহযোগিতা করার দরকার নি না দরকার নাই? হাই রে হাই, আমার বাচ্চা আমার বাচ্চি, সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে আমরার মা বাপর লাগি সদকায়ে জারিয়া বানাইলাও, আমিন কওলে। আল্লাহ আমরারে আমরার মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইলাও, আমিন কও। আর আমরার বাচ্চা বাচ্চিন্তরে আমরার লাগি সদকায়ে জারিয়া বানাইলাও, আর একবার তা আমিন কও। এখন আপনার আমার বাচ্চা আপনার আমার জন্য সদকায়ে জারিয়া যদি বানাইতাম ওই, তাহলে তারে লানিত তুলিয়া তুইয়া যাইতাম ওই বনানি, মাতো না। হ্যাঁ, আমরা তো এখন হাই রে হাই, আগে আমরা একটা গৌরব করতাম পারতাম খুব সিলেটর মুসলমান হলে, একটা গৌরব করতাম পারতাম আগে, আজ তাকি 10-15 বছর 20 বছর আগে পুরা গৌরব করতাম পারতাম। এর কারণে তো আমরার দেশের কোনো মানুষ হ্যাঁ বিভিন্ন উত্তরবঙ্গ ইতাত মাঝে মাঝে তবলিগও যাইতা না নিবা, আইয়া কইতারে গেছিলাম এখানে কলিমা গুতা পায় না, কিন্তু আমরার দেশের একেবারে যে আল্লাহর বন্দায় খেত কৃষি করে ব্যবসা বাণিজ্য করে আরও কোনো কাজ করে, তার বাদেও তার কলিমা নমাজ রোজা মোটামুটি ঠিক আসেনি না নাই আসি। এটার সিস্টেম কিতা আসিল, ও মক্তব ভিত্তিক শিশু শিক্ষার ব্যবস্থা আসিল। প্রত্যেক মহল্লাত ফজরের নমাজের বাদে হুরুতাইন সারা মসজিদও যাইতা ছেলে মেয়ে, আর মসজিদের ইমাম সাহেব হজরাত হলে এরারে কলিমা নমাজ রোজা ইত্যাদি শিকাইতা, আর ও ফাউন্ডেশন দিয়া বাকি তার সারা জীবন পরিচালিত করতো, ঠিক না বেটি? এখন কিতা সকল মহল্লাত ওল্লা সারা হুরুতা যায়নি না যায়নি না, ইটা একেবারে কম। আমরা তো একেবারে সারা দেশ ঘুরিয়া দেখি, আর বিশেষ করে বৃহত্তর সিলেটর রন্ধ্রে দেখি, আর আগর তুলনায় 4 বাটর 1 বাটো নাই। এরেও যদি কোনো মসজিদও যায় তো 7টার সময় যার, আবার 8টার সময় ছুটি, যেলাখান তাইনতেই নিশ্চিন্তা ওলাখান ইমাম সাহেব হলো নিশ্চিন্তা, আর তুই নাইতে না আমি কিতা করতাম, সুবহানাল্লাহ। আর নাই আগে তো প্রতিযোগিতা চলতো, ফজরের নমাজ পড়িয়া মুসল্লি হল 12টা পারতা না, হুরুতাইয়া বরিছিতা। ইতা দেখছই না এবেলা ইতা আসেনি, নীলা আসেনি, হাসামতের নীলা আসেনি, নাই। তারারও তলব কম, আমরা অভিভাবক হলো এখানে দায়িত্বহীন হয়ে গেছি। কারণ আমি উঠি আর এখন 8টা বাজি আনলে 7:30 বাজি আনলে, আর হুরুতা কোনবেলা উঠতো, আর যেমনি উঠলো হুরুতা 7টা বাজলো, এখন মা লাগলা তাড়াউলা করাত বলেতে আমার স্কুলে যাইতো, এখন স্কুলের টাইম হয়ে গেছে। এই দিনদারির ফিকিরেও আমরা খেয়েও নাই, দিনদারির ফিকিরেও খেও নাই। ও ইতারে এখন আকিরিয়া দর্শন ওই সমস্ত মুদরসাওয়ালা হলে তারা নুরানি শিক্ষার মাধ্যমে বাচ্চা হয়, তোমার বাচ্চারা স্কুলে ফলাইও, তোমার বাচ্চারা কলেজে ফলাইও, কোনো বাধা নিষেধ নাই, ওগুতারে ফয়লা মাদ্রাসাত দেও, আর মাদ্রাসাত দিয়া ফয়লাম নুরানি সিস্টেমে তারারে দিনী দাঁচে গড়িয়া তুলিলাই, এর বাদে তুমি না নিজে সাকানো ফলাও। ইতা ফিকির এখন এককভাবে আঞ্জাম দিতরা এই সমস্ত মাদ্রাসাওয়ালা হলে, ঠিক না বেটি? এর কারণে ইতা মাদ্রাসা যদি আমরা মজবুতির সাথে দরিয়ে রাখি, তে অন্তত কি আশা রাখতাম পারমু আমরার বাচ্চাইন কিছু দিনই দাঁচে গড়িয়া উঠবা। এর কারণে এই মদরসার খেদমত করতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে আমরা খেদমতের লাগে আগাইতাম। একজন বন্দায় কন্যা বলেতে আমার বাচ্চাইনও দিনদার বন্তা, আন্নিওয়ালা নসলও দিনদার বন্তা, আর এই মিশনের খেদমত শরিক হইতে গিয়া আমি মাত্র 5,000 টাকা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাইতাম। দেখি কোন ভাগ্যবান বন্দায় ফয়লা হাত ধরো, মাশাআল্লাহ। হযরতর ইসমে গরামি মাদ্রাসার সভাপতি সাহেব নুরুল ইসলাম তুতামিয়া সাহেব, জি এটা তো খুব ভালো সিনিয়র, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, বেদার জানি খেয়ে লাইলানো তকবীর দিও, নারায়ে তাকবীর। আসলে এলাকাবাসী খাড়াইল বানাইছেন বড় মজবুত, প্রস্তাব দিতেও পয়লা সাড়া দিলাইছেন। আল্লাহ তুমি জানমালা বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, তনুতনাইত বরকত দাও, হালাল রুজিত বরকত দাও, দিনের খেদমতর লাগি কবুল করিলাও, আমিন কখলে মাশাআল্লাহ। 2 নম্বর 5,000 একজন মধ্যে আতুল আমার সাইন দেখে খেয়ে আসো বলেতে আমি আরো 5,000 টাকা, মাশাআল্লাহ। জনাব খালামিয়া সাহেব, আল্লাহ কবুল ফরমাও, আমিন হইন না দেখি, ইয়া আল্লাহ। ওখান হইতে পয়সা লাগবো নি না, হাদিসও আইছে যদি এক মুসলমানে দোয়া করইন, খুব খেয়াল করি শুনো, এক মুসলমানে যদি দোয়া করইন আর দিনতেন আসুন এনতেন যদি আমিন হইন, আল্লাহ এই দোয়াই কান্দে ফিরাইয়া দেয় না, সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দায় তোমার হাবিবর দান শহীদ করা দিনের খেদমতের জন্য 5,000 টাকা দিলা, মৌলাই হকিকে তোমার বন্দার খানদানোর মুর্দে কান্দে মাফ করে দাও, জিন্দা হলরে হেদায়ত নসিব করো, দিনের দাঁড়িয়ার খাদিম হিসাবে কবুল করো, আমিন। মাশাআল্লাহ।
3 নম্বর ফাঁস একজন বন্ধে আত্মুল আমার ইত্যা দেখি যাইন কোন ভাগ্যবান বন্ধা মাশাআল্লাহ আর জি জনাব ফয়জুর রহমান সাহেব জি মতই সর ভাই জি হয় দরখতে করম হর কুজা বিখ কর আর গুদস্তা ফল কে শাখ ও বালাইয়ের বিচি যেন গাড়াই দেয় ডাল ভালো সাত আসমান লইলাই সুবহানাল্লাহ খাওয়া মহতমিম সাহেব হজরতর বাইয়ে তাইন আরো 5,000 টাকা দিবা 5 3 15 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও খানদান ওলি পয়দা করে দাও আমিন এখন 4 নম্বর যদি একজন মন্দায় হইলেন আমি আরো 5,000 টাকা আমরা দোয়া করমু খুলাফায়ে রাশিদিনের লগে আল্লাহ হাসর করতে হো আমিন খুলাফায়ে রাশিদিন খে আবু বকর উমর উসমান আলী কারণ এই তাইন 4 জন আর যেইনো 4 নম্বর 1000 দিবা আয় আল্লাহ তুমি মাহবুদে খুলাফায়ে রাশিদিনের লগে হাসর করিও হো আমিন কে নাম কিতা জালাল আহমদ আয় আল্লাহ তোমার বন্দার অসুবিধা যেগুলো আছে সুবিধা দি বদলাই দাও আমিন খো আমিন খো অনেক ভাই হল আনলিগেল বিদেশের জমিনও আয় আল্লাহ তুমি মাহবুদে তারারে লিগেল ওইবার ব্যবস্থা খান দিয়া দিলাও তুমি মাহবুদ কফিল বনি যাও তুমি মাহবুদ নসির বনি যাও তুমি মাহবুদ হাফিজ বনি যাও আমিন খো মাশাআল্লাহ তান আব্বা নাই বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 4 জন পাইছি আর যদি 5 নম্বর একজন তাই হইলাইন তাহলে ইসলামের বুনিয়াদ হইল 5টা ইসলামের বুনিয়াদ কয়টা 5টা দেখিছেন 5 নম্বর কোন ভাগ্যবান বান্দা বলেতে আমি 5 নম্বর 5,000 জি মাশাআল্লাহ আবার সভাপতি সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করিও আল্লাহর রাসূলে তবুকর যুদ্ধ যাইবার আগে কইলা রানী ও আমার সাহাবার দল সান্দা দেওয়া লাগবো তুমি দেন 100টা উট খেয়ে দিবাই পয়লা আত্মুল আমার হইতো হজরতে উসমানে আত্মুল আমার শুন হোক সুবহানাল্লাহ আর আত্মুল আমার ইয়াও নাম লেখাইছেন আর এর বাদে হজরতে উসমান আস্তে আস্তে সাফি সাফি বইয়া হবাজুদ কেছেন নবী দেখেন ওবাজুদটা কি একজনে আত্মুল আমারও দেখা যায় আরেকবার আত এখানে উঠছে আল্লাহ রসুল এখন দেবা আত দেখা যায় আর মুখ দেখা যায় না মুখ দেখাও মুখ দেখেন দেখা যায় হিরিবার উসমান হোক সুবহানাল্লাহ তে সভাপতি সাহেব হইলে একবার লেখাইছেন হিরিবার লেখাইছেন আল্লাহ উসমান জিন নুরাইনের লগে হাসর করি হো আমিন মাশাআল্লাহ হজরতে জি 7,000 দিলেইছেন আগর 5,000 আছিল মাশাআল্লাহ আর আরো দেখুন রইছে গুণ ফাটাই দিবা আল্লাহ তুমি মাহবুদের নেক হাজাত পুরা করি দাও তনু তনাইত বরকত দাও দুনিয়া আখিরাতর বাহলাই নসিব করো আমিন 5 নম্বর হইছে আর 6 নম্বর যদি একজন তাই হইলাইন 5,000 তে আমি আর 5,000 হইতাম না কারণ মুত্তাকি হলর গুণ হইল 6টা এই 6 নম্বর যেন হইবা আমি দোয়া করি আল্লাহ মুত্তাকি না বানাইয়া জমিন থেকে উঠাইও না হলে আমিন হোসাই দেখিছেন 6 নম্বর ফাঁস ইয়া আল্লাহ শেষ বালাদার হকলতা বালাতার কোন ভাগ্যবান বন্দায় আত্মুল আমারি হইতে বলেতে আমি 5,000 টাকা দিয়া 6 নম্বরে আমার নাম লেখাই লিতাম আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দারে তোমার হাবিবর দান শহীদ করা দিনের খেদমতের জন্য কবুল করিলাও আমিন 6 নাই জি সুবহানাল্লাহ আমি তো 60টার বাটে আইয়া বুজুর্গ কল আসইন সুবহানাল্লাহ আমি তো 60টা মনে করিয়া খুব তাড়াহুড়া করিয়া খামাক বসার আমারও দৌড়লাম পা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা কুনানো ইয়াক ইসলাম ইয়াইদাসেনি জি 6 নম্বর নাইনি ইয়া আল্লাহ তে তুমি মাহবুদে আছেন তার দিলে রেডি করে দাও না রকরতা আমিন হও না দেখি মাত্র 5,000 5,000 10,000 20,000 50,000 1 লাখ ও ভাই চোখ মিজা লাগবো কবর যাওয়া লাগবো ব্যাংক ব্যালেন্স তার জায়গাত থাকবো জমিন তার জায়গাত থাকবো বাড়ি তার জায়গাত থাকবো গাড়ি তার জায়গাত থাকবো তোমারে আমারে একেবারে গতর তাকে সাদা কাপড় কুলিয়া সাদা কাপড় দিয়ে বেড়াইয়া নিয়ে কবর তৈ আইবা দে কবর তৈবা ইন্ন খেওরের বালিশ আসেনি মাতো না যে বিছনা চাদর আসেনি বিছনা আসেনি হায় রে হায় লাত মারিয়া বের ভাঙ্গিবার শক্তি খেওরের আসেনি নাই বারিশার মৌসুম কত মানুষ মারা যায় ফেক ফানির মাঝে তুই আইন ঠিক না বে ঠিক তোমার এই অট্টালিকা কোথায়
তোমার ব্যাংক ব্যালেন্স কোথায়? ফিকির লাগাও, ফিকির লাগাও, ফিকির লাগাও, আখিরাতর ফুজি জমা করো, আখিরাতর ফুজি জমা করো। সপ্তাহ ফলাইয়া দেইবাই চোখ মিজার বাদে সন্তানে এগুন কোন খাতে খরচ করব তুমি আমি কোনটা হইতাম পারতাম না। বাল্লা খাজও ব্যবহার করতে পারে, বাদ খাজও ব্যবহার করতে পারে। এর কারণে হিম্মত করি একজন তাই 6 নম্বরে কইলাই না বলেতে আমি 5,000 টাকা দিয়া আমিও দিনই দাচে গড়িয়া জীবন পরিচালিত করতাম, আনেওয়ালা নসলেও দিনই দাচে জীবন পরিচালিত করবার ব্যবস্থা পাইতো মাত্র 5,000 নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 জনে মিলিয়া কইলিতা একজন করিয়া 5,000 পয়লা একজন দে আব্দুল আমার হোসেন 1,000। মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? জি একজনের নাম কই না? জি জাকির আহমদ। মাশাআল্লাহ। আল্লাহ জাকিরি নহলর মাঝে তুমি মাবুদে গণ্য করিলাও, আমিন। ফাইলিছি আমরা একজন। 2 নম্বর 1,000। মাশাআল্লাহ। নাম কিতা? আব্দুল জলিল সাহেব। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন। 3 নম্বর 1,000। 3 নম্বর আল্লাহ কোন বাই থেকে আথাল্লাম বইত। 3 নম্বর 1,000 নাই নিবে একজনটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ আমরা 1,000 লাগিয়া আবদার করি আর তুমি মাহবুদে আমরা দিল রে রেডি করি দাও, আমিন। দিল রে রেডি করি দাও, আমিন। কি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার এক উস্তাদ তাই 1,000 টাকা দিবা। মহসিন আহমদ সাহেব 1,000 টাকা দিবা। আল্লাহ ইলম আমল বরকত দাও, হায়াত আমল বরকত দাও, হালাল রুজিত বরকত দাও। একবার তা হকলে আমিন হও। মাশাআল্লাহ। 3 নম্বর ফাইলিছি। 4 নম্বর হজরতের নগদ দিলাইতরা। হজরতের নাম কিতা? জামালউদ্দিন সাহেব। জামালউদ্দিন সাহেব লালই প্রকাশ। মাশাআল্লাহ। জনাব লালই মিয়া সাহেব, আল্লাহ কবুল ফরমাও। আর একজনে 500 টাকা লিখে লওয়ার লাগে। আল্লাহ তুমি আমাদের রাস্তারে আসান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি সমস্যার সমাধান করে দিলাও, আমিন। এখন 4 ওই গেছে আর 5 কিন্তু মাত এখন মাতবার কাম নাই। আরও একজন মন্দায় 5 নম্বরে 1,000 তাহলে নগদ আর নাই ফরে ফাটাই দিবা। দেখিছেন খে আসো। মাশাআল্লাহ। হো যে আব্দুল আমার সৈয়দ তওয়াজ্জু। নাম কিতা? জি জয়নাল মিয়া। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আল্লাহ তুমি মাহবুদের দিনের দাইয়ার খাদিম হিসাবে কবুল করো, আমিন। মাহতরম হাজিরিন, এইবার দান মোটামুটি ভালো হয়েছে নানি? খুব ভালো হয়েছে। খেদার হলেন বুধবাই লাই জিও হইল উফরে ফড়ি দিয়ে বউ ডরেন না কিতা? সুবহানাল্লাহ। না না না, বিলকুল না, বিলকুল না। ই ডর খেরর নাই। রিজেকর মালিককে জমিনত দান উগায় খে, হ্যাঁ সে উগাই রেওয়া। ই দানর তো আমরা হলাইয়া তো আইলাম গাছ ইকরাইন তোরে হিজা দরায় খে। আল্লাহু আকবার। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। আমার আল্লাহ কয় খেত তুই খরচ না আমি করি। হোক সুবহানাল্লাহ। ইতা আমি কইয়ান না আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। বন্দারে তুই তো দান কতটা ফলাইয়া গেলে গিয়া এগুলো সিধা করল খে, এগুলো খাড়া করল খে, এগুলো কি মাইজ বার করল খে, এগুলো শক্ত করল খে, এগুলো ফানি দৌড়াইল খে, এগুলো হাড় দৌড়াইল খে, এগুলো ফাঁকাইল খে। ইতা কোনটা তুই করছত নি? এটা তো হলতা আমি করলাম। তার তুই আমারে দিতে সময় বকালতি খরচ কি? সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ কইরানি ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। করজ দেও করজে হাসানা খারে আল্লাহ রে। আল্লাহ গরিব নি বুঝতো না? ইনো খরচ হইল খেলে, ইনো খরচ হইল খেলে আল্লাহ বলে তে খরচ নিলে এগুলো ফিরাইয়া দেওয়া লাগে। সুবহানাল্লাহ। হাদিয়া দিলে ফিরাইয়া দেওয়া লাগে না। কয় বন্দা তুই যে দিবে আমি এগুলো ফিরাইয়া তোরে দিমু, তবে জেলা দিতে ইলা দিতাম নাই। আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এমনে তো লাগে বলে তে আল্লাহ কইতে আমারে খরচ দাও। আমরা তো সাধারণত খরচ খেও নে গরিব মানুষ ওলা রাজি কথা বা। এই খরচ শব্দ এগো ব্যবহারের মধ্যে
হেকমতে ভরা তুমি একজন টেকা দিলে 10,000 কইলাম রে ভাই এগুন তোমারে দিলাম হাদিয়া এগুন তার ফিরাইয়া দেওয়া দরকার না মোটেও দরকার নাই এগুন ফিরাইয়া দেওয়া নাই আর খরচ নিশ্চয় এগুন তাই ফিরাইয়া দেওয়া লাগবে আল্লাহ কইন তুই আমারে খরচ দে আমি এগুন ফিরাইয়া দিমু তবে দেলা দিতে ইলা দিতাম নাই আজার গুণ বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ ও আল্লাহর কাছে ব্যাংক অ্যাকাউন্ট তৈতাম আমরা মাত্র দান সামান্য দিয়া আপনার তরিতাত এক মন দান খো ফালি না খাটিয়ে কিতাই হইল আমরা 16 সেরে ফালি এর নিচর ক্যাটাগরি কিতা কোনটা আসেনি আর তো কথা হইতো কেউ 6 সেল লেখা কেউ 8 সেল ফুরার কয় ফুরারে মন হয় 4 ফুরারে ফালি মাশাআল্লাহ মনের হিসাব করেন না এক ফালির হিসাব করেন 4 ফুরারে এক ফালি আচ্ছা আমি চাইয়ার ও মজমাত তাকে একজন আল্লাহর বন্দায় ফয়লা কইলিতা বলেতে আমি এক ফালি দান দিয়া আমার বাপদাদায় জমিন তৈয়া গেছেন বুক করিয়ার আমার নাম ফয়লা লেখাই লিতাম দেখি কোন ভাগ্যবান বন্দায় ফয়লা এক ফালি দান জি মাশাআল্লাহ সভাপতি হো তোমার ফয়লা হইল ইয়া যাইন গিয়া সুবহানাল্লাহ আসলে এলাকাবাসী জ্যোতির মানুষ বয়াইছ আল্লাহ তুমি হিম্মত আরো বাড়াই দাও আমিন খাও দিনের খেদমতর লাগিয়া বেশি করে কবুল করো আমিন খাও মাশাআল্লাহ তে সভাপতি হিসাবে ফয়লাও এক ফালি 2 জন মহিলা 1 জন পুরুষে মিলিয়া বেশ কিছু টাকা দিছেন আয় আল্লাহ নেক হাজাত পুরা করি দাও মুর্দেগানরে মাফ করি দাও আমিন 2 নম্বরে এক ফালি দান দেখিছেন কোন ভাগ্যবান বান্দা ইয়া আল্লাহ 2 নম্বর এক ফালি দান জানিয়ার না কোন ভাগ্যবান বন্দার মা বাপর মহব্বতে ডেউ মারতো বলিতে বাবায় জমিন তুইয়া গেছই দাদায় জমিন তুইয়া গেছেন ওটার তাকে বুক করিয়ার আই এর তাকে কিছু একটা অংশ মাত্র এক ফালি দান দিলেই তাম মাদ্রাসা তবে দিয়া দেখো মাফিয়া বাদে চাইও 1 জোড়াও কম পাইতে নাই হিম্মত করি একজন তাই 2 নম্বর এক ফালি দান নাইনি একজন তা ইয়া আল্লাহ 4 ফুরায় এক ফালি ওলানি তে একজনে আত্মীয় মারি আমি 2 ফুরা দান দেব দেখি খেয়ে ফয়লা 2 ফুরা দান নাইনি একজন তা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জি সাবে বদরের একটা লিস্ট করলাম আচ্ছা আল্লাহর বান্দা এগ্রিম দিলাইছেন আমরা এক বছর আসহাবে বদর ফান্ড খরচ হইল মাসে কত কেউ 100 কেউ 200 কেউ 500 মাশাআল্লাহ এটাও বরকতি খামো শরিক হওয়া দরকার কারণ 100 টাকা আইল খাইল একেবারে বাজারে দি বারইলেও এমনি শেষ হয়ে যায় আর ওই 100টা টাকা যদি আল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট রাখি দেও এগিয়ে দেখবা এনে খাইল ময়দানে মাহশর কি পর্যন্ত ফলাফল লইয়ায় এর কারণে আও সেক্টরের নাম লেখানির আপনাইতে চেষ্টা করবা যে মাসও 1000 টাকার 12 মাস 100 টাকা আর 12 মাসে 1200 টাকা 12 মাসে কত টাকা 1200 টাকা আসই নীলা কোনো ভাগ্যবান বন্দা বলেতে আমার আসহাবে বদরিনের লগে হাসর হইতো আর আমি ও নামখানো শরিক হয়ে যেতাম মাসও 100 টাকা 12 মাসে 1200 টাকা ফাললে মাসে মাসে আদায় করবা আর না হয় আগামী বছর ওয়াজের সময় আনিয়া দিবা খাড়াবড়া মোহাম্মদ হুসেন মিয়ার 800 দান মাশাআল্লাহ খাড়াবড়ার জনাব মোহাম্মদ হুসেন সাহেব 800 দান দিবা উদ্বৈতরানি শেওলা তাকি বাক্কা দূরই আছে দিগল বাগ তাকিয়া আল্লাহর বন্দার মা বাবার মহব্বতে ডেউ মারছে বলেতে বাপদাদায় জমিন তুইয়া গেছেন বুক করিয়ার আই দোয়া করাইবার সুযোগ পাইছি 800 দান দিয়ে তার লাগে দোয়া করাই লিতাম আয় আল্লাহ তোমার বন্দার মার খানদানোর বাফর খানদানোর সারামুর দেখানে মাফ করে দেও আমিন হও মোর দেখানোর মাগফিরতের লাগে আর একজনে মাস্টার জাকির হোসেন সাহেব বেশ কিছু টাকা দিচ্ছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন 2 ফুরা দান একজন বন্দায় আত্মুল আমারও কাছে নাইনি একজন তা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 2 ফুরা দানের প্রস্তাব দিছি এত মুসলমান হল মজমুআত সুবহানাল্লাহ আর 2 ফুরা দান দিবার জুকা জমিনের মালিক ইনো কেউ নাইনি ইয়া আল্লাহ জি জনাব নাম কিতা একজনে অন্য
সুমন আহমদ, আল্লাহ কবুল ফরমাও। হো দোকানদার ব্যবসায়ী সুমন আহমদ ওলা নাইনি, আল্লাহ কবুল ফরমাও। আপনাইতে আমিন খঞ্জানি, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও, দুনিয়া আখিরাতের উজ্জ্বলা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশা আব্দুল কাদির আব্দুল কাদির সাহেব ফাশের, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও তো ওই গেছে মোটামুটি আরো এক ফালির খান্দা লই লিছে, আর বাচ্চায় 10টা টাকা, আল্লাহ নেক হাজাত পুরা করে দাও, নেক ইয়াদগার বানাই দাও, আমিন। এখন একজন তাই আত্মুলাবারি হোক চাইন, আমি মাত্র এক ফুরা দান দেব, দেখি 6 লাখে আত্মুলাবার। মাশাআল্লাহ জনাব ফয়জুর রহমান সাহেব। 2 নম্বর জনাব শরীফউদ্দিন, ওইছেনি, আল্লাহ কবুল ফরমাও। 3 নম্বর এক ফুরা দান। জি মাশাআল্লাহ, হযরতের নাম আপনারা অনেকজন চিন্তা খাড়াতা হোক, আমি তো হি কাম পারতাম না। সুবহানাল্লাহ। আব্দুল জলিল সাহেব 3 নম্বর এক ফুরা, 4 নম্বর এক ফুরা দান। আর একজনে 50 টাকা, আল্লাহ কবুল ফরমাও, 4 নম্বর এক ফুরা দান। মাশাআল্লাহ। মুরব্বী সাহেবের নাম জনাব টুনু মিয়া সাহেব, 5 নম্বর এক ফুরা দান। দাদা দাদির লাগি দোয়া হইতো, মাশাআল্লাহ, তার নামে লেখা 5 নম্বর ফাইলিসি আখদ্দস আলী সাহেব, 6 নম্বর এক ফুরা দান। আব্দুল মালিক সাহেব 4 এক ফুরা দান, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 7 নম্বর এক ফুরা দান। না ইনিবে একজন তা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 নম্বর এক ফুরা দান নাই, মাশাআল্লাহ। ও যে আত্মমার 7 নম্বর রায়ব ভাই ইনো, আর হৌ যে আরো মুরব্বী সাহেব আত্মীয় মারছে, ইনো একজন পরিচিত মানুষ না, তাহলে তো মুশকিল। আপনি তো পারতা না, আপনার তো এখন জিম্মাদারি নাই, এটা আমরা জোয়ার অকল খালা ওইটা। হ্যাঁ, নাম কই হবে ফয়জুর রহমান সাহেব বলানি, কামরান আহমদ 4 ফয়জুর রহমান সাহেব 4, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 8, 9, 10 নম্বর খেয়ে দেখি চাই কামরান হোসেন সাহেব লেখছেননি, 10 নম্বর এক ফুরা দান। ও যে আব্দুল মারছেন তৈয়ব আলী সাহেব, কতটা? এক ফুরা 4, মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 11 নম্বর এক ফুরা দান। ও যে মতিউর রহমান সাহেব, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। 12 নম্বর এক ফুরা দান। 12 নম্বর ইয়াল্লা, এখন তে আত্মীয় মারি দাও, একজন তে আত্মীয় মারি দাও। 12 নম্বর, আল্লাহ 200 দান দিবা। হৌ যে দেখলানি মতিউর রহমান সাহেব, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও। তে আর একজনে 200 হইয়া ফুরা খান ফুরাই দিন না, মাশাআল্লাহ। ও মুরব্বী সাহেব 200 দান। জামাল উদ্দিন সাহেব, আল্লাহ কবুল ফরমাও, হৌ যে দেখলানি 400 দান। জনাব রফিকুদ্দিন সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো 14 নম্বর হয়ে গেছে। দাদা দাদির মাগফিরাতের লাগি নগদ 1000 টাকা, আল্লাহ দাদা দাদির মাফ করে দাও, খানদানুর সারা মুর্দে গানে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, আমি 4 কইছি, 2 ফুরা কইছি, 1 ফালি কইছি, আপনার ইনতে সারা দিছেন। আমি এখন কই আর মাত্র 200 দান একজন তে আব্দুল আমার হোসেন কে আসছে, হৌ যে আব্দুল আমার হোসেন জলাল ভাই, জালালউদ্দিন সাহেব, আল্লাহ শাহ জালালর লগে হাসর করি, আমিন হলে। মাশাআল্লাহ। বাদর 200 দান খেয়ে দেখি চাই, হৌ যে আব্দুল আমার হোসেন 400। শামীম আহমদ 400 আর 500 দান খেয়ে মাসুদ আহমদ, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, ফসলাদির মধ্যে খয়র বরকত ইনায়াত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি আমার খতারে শেষ করলিতাম, একটা কথা হইয়াও সেই আর শেষ করতাম যে আমরা প্রত্যেকের নাম সদকার দফতর লেখা হইতো, সবে চাইন ইনশাআল্লাহ। আচ্ছা হৌকা চাইন, একজন আল্লাহর বন্দায় যদি রিক্সা চালায়,
তাইলে তান বাড়িত বিকালে যাইতে হইলে তাইন সারাদিন রিক্সা চালাইয়া এখারি না হইলেও তো 100 টাকা ছাড়া বাড়িত যাইতে পারত না, ঠিক না বে ঠিক? মাতো না আর 100 টাকা এখন কোনটা নাই ও 100 টাকার মাঝে তাকিয়া 99 টাকা আমি আমার ব্যক্তিগত খাতে খরচ করতাম আর 1টা টাকা আল্লাহর রাস্তাত খরচ করতাম। আমরা রাজি আছিনি মাত্র 1টা টাকা যদি রাজি থাকি তে ফেলে একজন বন্ধায় আত্মুল আমারি কন্যা আমি 1 টাকা চান্দা দিমু আর 365 দিনে 365 টাকা আমি দোয়া করমু আল্লাহ 365 দিন তুমি মাহবুদে তোমার হেফাজত রাখিও, আমিন হোক। মাশাআল্লাহ ফেলাও জামাল উদ্দিন সাহেব, আল্লাহ কবুল ফরমাও। 2 নম্বর মুরব্বী সাহেব, নাম কিতা? বদরুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ। 3 নম্বর হৌ যে আব্দুল মারসুল আব্দুল জলিল সাহেব, হৌ যে হইছে নি মাশাআল্লাহ। 4 নম্বর হৌ যে আব্দুল মারসুল মাস্টার জাকির সাহেব। 5 নম্বর হৌ যে আব্দুল মারসুল বদরুল ইসলাম সাহেব, আল্লাহ 365 দিন তোমার হেফাজত রাখিও, মাশাআল্লাহ। অলি ভাই কত নম্বর গেছে? 6 নম্বর, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 7 নম্বর খেয়ে আসো, মাত্র 1 টাকা, মাশাআল্লাহ। জনাব আব্দুল জলিল সাহেব 7 নম্বর। 8 নম্বর 1 টাকা। আই রে হায়, আই বহুত বেটাইতে বাড়িতে গেলে টেলা খাইবাই, মাকির আওয়াজ যেটা বাড়িন তো যার বহুত সাসাই টেলা খাইবাই, ইলা বহুত বাড়িন তো বালা বেটি না সইন কই বাবু 1 টাকা লেখাই আইতে পারছো না আইছো, এটা তো এমনি থই রাখলাম মনে আর বছর ফুরা আমাদের ইলাই গিয়ে নে ওখানটা তোরা ইয়ে খুলাইছে না কইতে পারছো না, বহুত সাসাই টেলা খাইবাই বাড়িত গিয়া। আজকির আহমদ সাহেব 500 টাকা, মাশাআল্লাহ। আর 7 নম্বর 8 নম্বর একজন তে হাত তুলা মারি দেও জি, ও যে হাত তুলা মারছই জামাল ভাই। 8 নম্বর 365। 9 নম্বর, এটা তো জোয়ান হলে লেখাইতে রে ভাই, এটা তো কোনো ব্যাপার নাই। বাজারত গিয়ে বই পায় নাস্তাত এমনিও দেওয়া 365 শেষ, আর যে ডমকাত আগুন লেখাই দেও তে তো এক সিলিমেও খাম শেষ। 9 নম্বর নাইনি একজন তা 9 আর 1 10 ও দুইজনে হইতে আর আমার কথা শেষ। 9 নম্বর 1 টাকা, ইয়া আল্লাহ। হো যে দেখরানি আব্দুল আমার সই, নাম কি তারে ভাই? আলী হুসেন। পিছনে আর একজন জামিল আহমদ, মাশাআল্লাহ কত সুন্দর নাম। 10 ফুরি গেছে, আল্লাহ কবুল ফরমাও, আমিন হইতে নেন, আল্লাহ মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতের উজালা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবার নামে 365, মার নামে 365। আল্লাহ খানদানোর সারা মুর্দেগানে মাফ করি দাও, জিন্দা হলরে হেদায়ত নসিব করো, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও, আমিন। আমরা প্রত্যেকের নাম সদকার দফতর লেখা হইতো, নগদভাবে হকলে একবার যাবে দিয়ে আর দেখা 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা তালবা হল উঠো চাইন, একবার তালবা হল উঠো, কয়েকজন উঠো চাইন, একরাম করো কয়েকজন উঠো, মাশাআল্লাহ। জোয়ানো হল উঠো না, এটা তো দিনের খেদমত লাগি রে ভাই, এটা তো বন্দর ফুটবলার হাডু ডুডু নাই, সুবহানাল্লাহ। ইন প্রতিটা খদমর বদলা দেখি লেখা হইব, কারণ তুমি দিনের খেদমত লাগি আগাইছো, হকলে যাব আর দেও 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা। রফিকুদ্দিন খটই মিয়া সাহেব 365 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত আফজাল হোসেন সাহেব 60 দান দিবা, আল্লাহ কবুল ফরমাও, মুর্দেগানে মাফ করে দাও, ফসলাদির মধ্যে খয়র বরকত ইনায়াত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার যে বন্দায় যে নিয়তে সদকা দিরা, সাইদুল ইসলাম 365 টাকা, আল্লাহ কবুল ফরমাও।